জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবি এই ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো টিএ আর্মির ফ্রি অনলাইন ক্লাস এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। এছাড়া অগ্নিবীর এসএসসি জিডি রিলেটেড প্রথম অগ্নিবীর বাংলা মিডিয়াম এই ইংলিশ ভার্সনকে বেঙ্গলি ভাবে বোঝানো এই ক্লাসেই কিন্তু দেওয়া হয়। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা স্টাডি উইথ ইউবি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও আমাদের অফলাইন কোচিং কিন্তু স্টার্ট হয়ে গেছে তমলুক স্টিমার ঘাট। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আসতে চাইলে। তো চলো বন্ধুরা, টিএ আর্মি তোমরা জানো টিএ আর্মি আজকে পার্ট 2 জিকে, যেটা স্ট্যাটিক জিকে হবে আজকে। টিএ আর্মি এটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আজকে কয়েকটা পোরশন আমরা আলোচনা করব। সেই পোরশনের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা চলে আসে। এই স্ট্যাটিক জিকে এর আজকের কিছু পোরশন রয়েছে। সেই পোরশন হচ্ছে স্টেট এন্ড ড্যান্সেস। কিছু স্টেটে কোন কোন ড্যান্স গুলো হয় যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো বন্ধুরা, ফার্স্ট তোমরা দুটো টপিকটার নাম হচ্ছে ড্যান্সেস অফ ইন্ডিয়া। টপিকের নাম হচ্ছে ড্যান্সেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেট আছে সেই স্টেটে কোন কোন ড্যান্স হয় বা কোন নৃত্যগুলি হয়ে থাকে সেইগুলোর উপরে কিন্তু আজকের টপিক। তো দুটো তোমরা একটা বানাও, স্টেট আর একটা ড্যান্সেস। স্টেট আর একটা তোমার কি আছে, ড্যান্সেস। এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেবো। আমরা কিন্তু যতগুলো ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্টেন্ট টপিক গুলোই তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা নোট ডাউন করতে থাকো। ফার্স্ট স্টেট লেখো অন্ধ্রপ্রদেশ। ফার্স্ট যেটা আমরা বেছে নিয়েছি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ স্টেটে কতগুলি ড্যান্স হয়? অন্ধ্রনাট্যম, 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 কুচিপুড়ি, কুচিপুড়ি, আর কোথাও কোথাও কুচি এই স্পেলিংটাও লিখে আছে পিইউডিআই, একই জিনিস, কুচিপুড়ি। তো অন্ধ্রনাট্যম, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ স্টেটে হয়। তাছাড়াও ধিমসা, ধিমসা এই ধরনের ড্যান্স কিন্তু এই অন্ধ্রপ্রদেশ স্টেটেই দেখা যায়। এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক ওই কুচিপুড়ি। এইটা কিন্তু পরীক্ষায় অনেকবার অগ্নিবীর আর টিএ আর্মি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতেও কিন্তু এই লোকনৃত্যটা চলে এসেছে। তো তোমরা ভালো করে দেখো, অন্ধ্রপ্রদেশে অন্ধ্রনাট্যম, কুচিপুড়ি আর ধিমসা এই ধরনের ড্যান্স হয়ে থাকে। এবার কিভাবে কোশ্চেন আসে আমরা এই টপিকের পর আলোচনা করব। সেকেন্ড যে স্টেট তোমরা দেবে বিহার। বিহার বিহার এই বিহারের যে নৃত্যগুলো দেখা যায়, জাতাজাতিন, বিদিশিয়া, জাতাজাতিন, বিদিশিয়া, জাতাজাতিন, বিদিশিয়া, সামা চাকোয়া, সামা চাকোয়া, এই ধরনের কিন্তু বিহার স্টেটে এই ধরনের কিছু ড্যান্স দেখা যায়। এই ড্যান্স গুলো খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু একটা ড্যান্স নয় আমরা দুটো তিনটে ড্যান্সেস দিয়ে যাচ্ছি যাতে এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি এখনো বলছি অন্ধ্রপ্রদেশে এই কুচিপুড়ি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহুবার তোমাদের ইন্ডিয়ান আর্মি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে কিন্তু এসেছে। তারপরে তোমাদের যে স্টেটের লিখবে সেটা হচ্ছে গুজরাট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্টেট থেকে কিন্তু যে ড্যান্সেস গুলো আসে খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অগ্নিবীর টিএ আর্মি থেকে কিন্তু কোশ্চেন আসে। গুজরাটের যেটা বাভাই, বাভাই, তারপরে সেকেন্ড যেটা গরবা, গরবা, তাহলে বাভাই, গরবা, ধান্দিয়া রাস, ধান্দিয়া রাস, ধান্দিয়া রাস এটা কিন্তু এর মধ্যে গুজরাটের কিন্তু ইম্পর্টেন্ট এই গরবা। এই গরবা কিন্তু এক্সামে অনেকবার চলে আসে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এছাড়াও আর্মি, ডিআরমি, অগ্নিবীরের ক্ষেত্রে। গুজরাটের স্টেট বাভাই, গরবা।
গর্ভাটা মনে রাখবে, যেহেতু জি আছে এখানেও জি আছে, সো এটা তোমরা ভুলে যাতে না যাও, এই টপিকও মনে রাখতে পারবে, এখানেও জি আছে এখানেও জি আছে, এটা গুজরাট করবে। পরের যে স্টেট, পরের স্টেট সবথেকে ইম্পর্টেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু বহুবার এই স্টেটের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান, রাজস্থান এই স্টেটটি বড়, আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক বড় স্টেট এটা। তো তার মধ্যে এই রাজস্থানের যে ডান্সেস, এটা কিন্তু প্রত্যেকটা এক্সামে আসে, আশা রাখছি তোমাদের টি আর্মি তো পড়লেও পড়ে যেতে পারে। কালবেলিয়া, 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 কালবেলিয়া এটা রাজস্থানের ডান্স। গানাগর, গানাগর, গানাগর সেকেন্ড ডান্স, এটা হচ্ছে রাজস্থানেরই পড়ছে। তারপরে ঘুমর আর ঝুমা, এইটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট, ঘুমর আর ঝুমা। লাস্টের যে দুটো বলা হলো ঘুমর আর ঝুমা, ঘুমর আর ঝুমা, তো এইখানে কিন্তু ঘুমর কোশ্চেন অগ্নিবীরে কিন্তু 2024 এ এই কোশ্চেনটা কিন্তু এসেছে এবিজিডি তে। তো রাজস্থান কিন্তু স্টেটের মধ্যে বড় স্টেট, এখান থেকে কালবেলিয়া, গানাগর, ঘুমর, ঝুমা, এবিজিডি 2024 এ কিন্তু এই ঘুমর কোশ্চেনটা এসেছে, কোথাকার কোন স্টেটে, এটা হচ্ছে ডান্সেস। তো কিভাবে কোশ্চেন হয় সেটা লাস্টে আমরা আলোচনা করব। এই দুটো টপিক রাজস্থান কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঘুমর, ঝুমা এই কোশ্চেন কিন্তু প্রায় চলেই আসে। তারপরে কিন্তু আমরা যে স্টেটটা দেখে নেব সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড এই টপিকটা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে এই ঝাড়খণ্ড স্টেটে। ঝাড়খণ্ড স্টেটের মধ্যে যে ডান্স দেখা যায় ডাঙ্গা, ডাঙ্গা, ডাঙ্গা ঝাড়খণ্ডে দেখা যায়। তাছাড়া সারহুল, 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 ডাঙ্গা, সারহুল, ডোমকাচ, ডোমকাচ, কর্মামুন্ডা, ডোমকাচ, ডোমকাচ, কর্মামুন্ডা, কর্মামুন্ডা, এই টপিকে কিন্তু কোশ্চেন চলে আসে ঝাড়খণ্ড থেকে। তো ঝাড়খণ্ড না হলেও তোমরা কিন্তু যেটা আছে রাজস্থান, কেরালা এই ধরনের কিন্তু কোশ্চেন আসবে, তোমরা কিন্তু একটু দেখে রাখবে। ঝাড়খণ্ড পরের টপিক, ঝাড়খণ্ডের পরের টপিক কি, ঝাড়খণ্ডের পরের টপিক হচ্ছে হিমাচল প্রদেশ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবিজিডি তে এবারে কিন্তু এসেছিল হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবিজিডি তে কিন্তু এবারে এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট টপিক হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে ডাঙ্গি, চাপেলি, ডাঙ্গি, চাপেলি, ডাঙ্গি, চাপেলি, এই চাপেলি থেকে কিন্তু কোশ্চেন আসে, ডাঙ্গি, চাপেলি, ভন্ড, ভন্ড, ডাঙ্গি, চাপেলি, এই চাপেলি থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে হিমাচল প্রদেশে কিন্তু এই যে স্টেটের এই ড্যান্স গুলো কিন্তু বিখ্যাত। তো এইগুলো তোমরা কিন্তু একটু দেখে যাবে। পরের স্টেটটা আমরা দেখে নিই। তারপরে যে স্টেটটা পড়ছে এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসতে পারে, পাঞ্জাব। এই পাঞ্জাব, পাঞ্জাব স্টেট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, সরি পাঞ্জাব বানানটা একটু মিস্টেক হয়ে গেল, পাঞ্জাব। এই পাঞ্জাব থেকে কি, পাঞ্জাব থেকে গিদ্ধা, ভাংরা, গিদ্ধা, ভাংরা, ভাংরা, এই ভাংরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন এলেও আসতে পারে, বা ভাংরার কোশ্চেনটা কিন্তু বহুবার আসে, সেটা হচ্ছে পাঞ্জাব স্টেট, পাঞ্জাব স্টেট, ভাংরার হচ্ছে পাঞ্জাব স্টেট। তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, 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 এই মধ্যপ্রদেশের মধ্যে ইম্পর্টেন্ট যে ড্যান্সটা রয়েছে সেটা হচ্ছে ফুলপতি, ফুলপতি,
ফুলপতি, ফুলপতি মধ্যপ্রদেশ থেকে যেটা রয়েছে ফুলপতি। গির্দা, গির্দা ড্যান্স, গির্দা ড্যান্স, গির্দা ড্যান্স। তাহলে মধ্যপ্রদেশ থেকে রয়েছে ফুলপতি, গির্দা ড্যান্স। পাঞ্জাব, পাঞ্জাব থেকে গিড্ডা আর ভাংরা। এই ভাংরা কিন্তু ভাংরা কোশ্চেন বহুবার এতে চলেই আসে। তারপরে টপিকে যেটা আসছে পরের স্টেট যেটা ওড়িশা, উড়িষ্যা যেটাকে আমরা বাংলায় উড়িষ্যা বলি। সেই উড়িষ্যার মধ্যে যে ড্যান্স গুলো দেখা যায় মুনারি চাও, মুনারি চাও, মুনারি চাও, মুনারি চাও। ওড়িশার মধ্যে যে ড্যান্স গুলো দেখা যায় মুনারি চাও, ঘুমারা ওড়িশি, ঘুমারা ওড়িশি, ওড়িশি। এই সকল ড্যান্স কিন্তু ওড়িশা মানে আমাদের উড়িষ্যা স্টেটে দেখা যায়। তারপরের টপিক, তারপরে পরের টপিক হচ্ছে ছত্তিশগড়, 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 ছত্তিশগড়। এই ছত্তিশগড়ে কিন্তু ছত্তিশগড় এই স্টেটটাতে কিন্তু কাপালিক, কাপালিক ছত্তিশগড়ে দেখা যায় কাপালিক, চারিতপন্থী, চারিতপন্থী। তোমাদের কিন্তু এইগুলো কোশ্চেন এলেও আসতে পারে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এই স্টেটগুলোতে কোশ্চেন আসেনি, যেগুলো এসছে রাজস্থান এসছে, মধ্যপ্রদেশ এসছে, কেরালা এসছে, এই ধরনের আসাম এসছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে ছত্তিশগড়ে চরিতপন্থী, কাপালিক এই ধরনের ড্যান্স হয়। তারপরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেন চলেই আসে বিহু। সরি, এখানে তোমাদের যে স্টেটটা আছে সেটা হচ্ছে আসাম, আসাম। এই কিন্তু টপিকের কোশ্চেন চলে আসে বিহু। এই বিহু কিন্তু বহুবার এই সেন্ট্রাল গভর্নমেন্ট অগ্নিবীর টি আর্মিতে কিন্তু চলে আসে। আসাম, তোমরা মনে রাখবে যেখানে টি আর্মি র্যালি হয়েছিল বিহু ড্যান্স, বিহু ড্যান্স থাকলে কিন্তু তোমরা এই স্টেটটা বেছে নেবে, সেটা হচ্ছে আসাম। তারপরে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ড্যান্স, এটা হচ্ছে কেরালায় দেখা যায়, কেরালা, কেরালা স্টেটে যেখানে শিক্ষিতের হার সবথেকে বেশি, কেরালা, সেটা হচ্ছে কথাকলি, কথাকলি। এটা কিন্তু তোমাদের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম আর্মি টি আর্মির ক্ষেত্রে কিন্তু এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কথাকলি কেরালায় দেখা যায়, কথাকলি কেরালা স্টেটে হয়। তারপর লাস্ট টপিক, লাস্ট টপিকে আছে মণিপুরি, মণিপুরি, মণিপুরি তোমরা জানো এটা হচ্ছে মণিপুরেই দেখা যাবে, কারণ এই জন্যই এর নাম মণিপুরি, মণিপুরেতে আছে সেই জন্য এর যেটা রয়েছে মণিপুরি। তোমরা একটা জিনিস দেখো, কেরালা এখানে কথাকলি, কত্থক কিন্তু নয়, কেরালা, কেরালার কিন্তু কথাকলি দেখলে তোমরা কেরালা স্টেটটা চয়েস করবে, ঠিক আছে, কত্থক নয়, কেরালা, কেরালা কথাকলি, এই কথাকলি। এই টপিক তোমাদের ড্যান্সেস অফ ইন্ডিয়ার এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে তোমাদের পড়ে, তাই এই টপিকটা আলোচনা করলাম। তো চলো, আজ ছিল এই পর্যন্তই ক্লাস। তো তোমরা পরের ক্লাসে আরো আমরা জিকে জিএস নিয়ে আলোচনা করব, টিএ আর্মি অগ্নিবীর। এখনো তোমাদের বলছি যে অগ্নিবীরের এটা সর্বপ্রথম বেঙ্গলি ক্লাস, যে অগ্নিবীরের বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সনকে ধরে ধরে বেঙ্গলিতে পড়ানো হয়, এবং এসএসসি জিডি তাছাড়া আলাদা ফ্রি অনলাইন ক্লাস। তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও। এছাড়াও আমাদের অফলাইন যে কোচিং সেন্টার, যেটা ইউনিক বেঙ্গল কোচিং সেন্টারে তোমরা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগ করো এবং আমাদের অফলাইন ব্যাচে তোমরা যুক্ত হয়ে যাও। তো আশা করি ক্লাস তোমাদের ভালো লাগছে, বা ভালো লেগে থাকলে ক্লাসটা তোমরা লাইক করো, এবং দেখা হবে পরবর্তীকাল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর ক্লাস ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।